لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وسندنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم रसूल अल्लाह अगर पैदा न होते ज़मीन और आसमां पैदा न करते सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम मुहम्मद मुस्तफा नूर अला नूर तमन्ना ये खुदा नूर अला नूर सलात या रसूल अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد আদম থেকে ঈসা নবী নফসি নফসি বলবেন সবই উম্মতি উম্মতি বলবেন নবীজি হাশরের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثني رحمة للعالمين بمحق المعازف والمزامير أو كما قال عليه الصلاة والسلام मैं दूर हूँ
मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार का तेरी आवाज सुना दूं, दीदार का तेरी आवाज सुना दूं। साहिल से लगा दो मेरा इश्क़ों का सफीना, आंखों से ढका दे मुझे मक्का व मदीना, आंखों से ढका दे मुझे मक्का व मदीना। जो दिल बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीब गुरबा है। दर्द दिल किसको कहो, कोई तो गमहार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी मुत्तलबी हाशमियों ने, मक्की मदनी मुत्तलबी हाशमियों ने। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित सम्मानित मुअज्जज मोहतरम मुसल्लियाने केराम, ब्रादरान इस्लाम, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে ইসলাম প্রিয় মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরেকবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে রবিউল আউয়াল শরীফের 11 তারিখ দ্বিতীয় জুমাবার আযান শোনার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আসার, কথা বলার, কথা শোনার তৌফিক দিয়েছেন। সকলেই অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা নবীজির তারিখের প্রশংসা, আল্লাহর হাবিবের বেলাদত শরীফ, ওফাত শরীফের এই মাসে সে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল পাকের পবিত্র মিলাদ শরীফের আলোচনা আমি গত 2 জুমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় মা হালিমার ঘরে জীবনের 4টি বছর কাটিয়ে দিয়েছেন, এ পর্যন্ত আলোচনা করেছি। এরপর থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবের 4 বছর বয়স হালিমাতুস সাদিয়া আম্মা জান আমিনার কাছে ফেরত দিলেন। এখন মায়ের জিম্মায় নবীজিকে আল্লাহ তাআলা আস্তে আস্তে পৃথিবীর বাস্তব চিত্রগুলো দেখাচ্ছে। প্রধান জিম্মাদার যিনি ছিল বাবা, বাবার থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর কুদরতের জিম্মায় নিয়ে নিয়েছেন নবীজিকে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 বছর 6 বছর বয়স হয়ে গেছে, এখন কথা বলতে পারে, হাঁটতে পারে, আরবের অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়, সাফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে, জবলে রহমতে এইভাবে নিচে খেলতে যায়। কিন্তু নবীজি কারোর সাথে ঠাট্টা মশকারি করে, দুষ্টামি করে খেলা খেলে না। অন্যান্য ছেলেরা খেলে, নবীজি এগুলো দেখেন। আল্লাহ তাআলা যেহেতু তাকে নবী হিসেবে মনোনীত করেছেন, এই জন্য শিশুদের মন বা বোঝার জন্য আল্লাহ তাআলা শিশুদের নিশানার জন্য মন মানসিকতা সৃষ্টি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসে, খেলা শেষ করে। একদিন দেখা গেল মা আমেনা দেখতে পেলেন নবীজি, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন না। তিনি চিন্তিত হয়ে পড়লেন, বাইরে গেলেন, এবার খোঁজখবর নিয়ে দেখলেন সাফা পাহাড়ের নিচে মাথাটা নিচের দিকে দিয়ে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। সুবহানাল্লাহ। মা আজান দিয়ে কোলে নিলেন এবং আদর করলেন, বলল, বাবা তোমাকে কে মেরেছে আমি বিচার করবো তোমার দাদা আব্দুল মুত্তালিব, আরবের নেতা সর্দার মুতাওয়াল্লি, সে অবশ্যই সবাইকে উপযুক্ত শাস্তি দিতে পারবে, তুমি বলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমাকে কেউ মারে নাই,
আঘাত করে নেয়, কষ্ট দেয় না। তবে আমি দেখি প্রতিদিন আমাদের শিশুরা খেলতে আসে, সন্ধ্যাবেলায় তাদের বাবা এসে হাত ধরে কোলে নিয়ে কাঁধে নিয়ে আদর করে বাড়ি নিয়ে যায়। আজকে বহুদিন খেলা দেখতে আসি তাদের সাথে, শিশুদের সাথে, কিন্তু একদিনে যেন আমার বাবা আসলো না। এই বলে রসুলবাবু কাঁদেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি টফ টফ করে পড়ে যাচ্ছে। বলে যে আমার কলিজার আদরের সন্তান স্বামী হারা হয়ে গেছে আজকে, তুমি আমার গর্ভে থাকা অবস্থায় সেই স্বামীর বেদনা বিভুর সময়, সম্পর্ক, ভালোবাসা, মহব্বত আমি বলে গেছিলাম তোমার চেহারা দেখে, তোমাকে করে নিই। আজকে তুমি সে পুরনো ইতিহাস আমার অন্তরের মধ্যে মনে করে দিয়ে আগুন জ্বালে দিয়েছো। মা এবং ছেলে দুজন কান্নারত অবস্থায় সন্ধ্যায় বাড়িতে আসেন আব্দুল মুত্তালিবের কাছে। মা আমেনা আব্দুল মুত্তালিবকে গিয়ে বলল, শ্বশুর আব্বা, আপনার নাতি আজকে অনেক পুরানো আগুন আমার ভিতরে জ্বালিয়ে দিয়েছে, সে নাকি তার বাবাকে দেখতে চায়। এখন বাবা নাই, আমরা কোথা থেকে দেখাবো? সবার বাবা সন্তানদেরকে আনতে যায়, তার বাবা নাকি একটু যায় না। আব্দুল মুত্তালিবের কথা শুনে হযরত আব্দুল্লাহর কথা মনে করে দাদা জানো কান্না শুরু করল। তিনি স্থির করলেন যে আগামীকাল তোমরা আমার নাতি মোহাম্মদকে নিয়ে মা আমেনা আর উম্মা আইমান রাবি আর একজন পুরুষ, তোমরা 5 জনের একটা কাফেলা নিয়ে মদিনায় যাবা। মদিনায় ইয়াসরিবে গিয়ে আমার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করে আসবে। ঠিক এই সকালবেলা ওটের লাগাম রেডি করা হলো এবং উম্মা আইমান, মা আমেনা, রাসূলুল্লাহ আর 2 জন পুরুষ, মোট 5 জনের একটা কাফেলা নিয়ে ইয়াসরিবের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। বলে তোমরা কবর জিয়ারত করে যথাসময় আবার চলে আসবে। আল্লাহ হাবিব মা জানকে নিয়ে ওটের উপর সওয়ার হয়ে মক্কা থেকে ইয়াসরিবের উদ্দেশ্যে রওনা হলেন এবং মদিনায় গিয়ে হযরত আব্দুল্লাহ কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে মা আমেনা দেখা দিলেন, হে বাবা মুহাম্মদ, তুমি যাকে বাবা বলে পৃথিবীতে ডাকতে পারো না, তোমার যিনি বাবা, সেই বাবার কবর এখানে, তুমি এখানেই তাকে জিয়ারত করো। আর মা আমেনা ডাক দিয়ে বলতে লাগলো, আব্দুল্লাহ, প্রাণ প্রিয় স্বামী আব্দুল্লাহ, আমার সেবাটা আমি সন্তানকে দিতে, তোমার অভাবটা আমি আমার পক্ষে পূরণ করা সম্ভব নয়। ঠিক সময়ে তোমার ছেলে তোমাকে স্মরণ করছে, কবর থেকে একটু উঠো, তোমার সন্তানকে জড়িয়ে ধরে সন্তান দাও। সুবহানাল্লাহ। মাও কাঁদে, ছেলে রাসূলুল্লাহ কাঁদে এবং সঙ্গী সাথী যারা আছে তারাও এই অবস্থা থেকে কান্না শুরু করে দিচ্ছে। জিয়ারত শেষ, এবার মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে যান। আস্তে আস্তে মক্কা আবার মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হাদিসে এটাকে বলা হয় মাকামে আবাওয়া। মাকামে আবাওয়া এসে রাত হয়ে গেছে, তাবু স্থাপন করলো, 5 জনের কাফেলা তাবুতে ঘুমাবে। গভীর রাত, রজনী হয়ে গেছে। মা আমেনার প্রচন্ড জ্বর শরীরের মধ্যে, জ্বরের তাপ বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। মা আমেনা বলে, উম্মা আইমান, আমার ছেলেকে আমার পাশে দাও, আমার উপরে দাও, বুকে দিয়ে দাও, আমি মনে বাঁচবো না। আমার অসুখের অবস্থায় মনে হচ্ছে আমি পৃথিবীতে আর বাঁচবো না, আমি মারা যাবো। সন্তানকে জীবনের শেষবারের মতো একটু বুকে জড়াই, সময় দিই, আমার একটু আদর দিই। আমি যদি মারা যাই, আমার এই মুহাম্মদকে আমার হিসেবে তার দাদার কাছে বাড়িতে তোমরা নিয়ে আসবে, ওয়াদা করো। ও আইমান তাড়াতাড়ি তাবুক থেকে রাসূলুল্লাহকে মা জানা তুলে দিল। মা বুকে ধরে বুকে গালে চুমা দেয় না এবং শ্বাস নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো আদর করে দেয়। বাবা নাই, বাবার জিয়ারত করতে আসছিলাম, আমার কপাল খারাপ, আমি কপাল পোড়া, আমার সন্তানকে দীর্ঘদিন রহমতের ছায়া দিয়ে বড় করবো বলে আশা ছিল। আজকে হয়তো আমার শরীর বলছে, শরীরের ফিটনেস বলছে ভারসাম্য রক্ষা করতে পারবো না, আমি মারাই যাবো। এই বলে মা মানা তাহাজ্জুদের সময় মাকামে আবওয়া মক্কা মদিনার মধ্যবর্তী জায়গায় ইন্তেকাল করেছেন। নবীজি শিশু অবস্থায় মা বাবা দুইজনকে হারিয়ে এতিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মা এবং বাবা থেকে মুক্ত করে আল্লাহর কুদরতের কবজায় নিয়ে নিলেন। আমার হাবিবকে আমি রহমতের সাগর দিয়ে বড় করব, মা বাবার সেবার দরকার নাই। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ তাআলা জানেন মক্কার উপরে এতিমদের উপর নির্যাতন হবে, সম্পদ দখল করা হবে।
এই জন্য এতিমদের দরদ বোঝানোর জন্য নবীজি শিশু অবস্থায় আগে এতিম বানাই এতিমের দরদ গুলো সিনার মধ্যে জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতিমও কামাওয়া যায়ফাও কামারজা ফকিরও কামাওয়া যায়ফাও কামারজা। যত ফকির ছিল, যত গরিব ছিল, যত এতিম ছিল, সবার ঠিকানা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন রওজা পাক থেকে নবী উঠবেন, আমরা কবর থেকে উঠবো, নবীর আশেপাশে অধিকাংশ গরিব থাকবে, ফকির থাকবে, মিসকিন থাকবে, এতিমের দল থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উম্মাইমান সাতজনের কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কায় আবহাওয়ায় নবীজির আম্মা জানকে দাফন করা হয়েছে। প্রায় 660 কিলোমিটার, 460 কিলোমিটার মতো দূরে জায়গাটা। ওখানে নবীজির আম্মা আমিনার কবর। আব্দুল মুত্তালিব বলল, কি হয়েছে? কাফেলা তো 5 দিনে আসার কথা, এখন 7 দিন হয়ে যাচ্ছে, কাফেলা কেন দেখা যাচ্ছে না? আমার কপাল পোড়া গেল নাকি আবার? উঁচু উঁচু পাহাড়ের উপর এসে উত্তর দিকে দেখে কাফেলা কয়জন আসছে, কখন আসতেছে। দেখা যায় দূর থেকে কাফেলা 5 জনের মধ্যে 4 জন আছে, আরেকজন নাই। কাপড়ের শহরে বোঝা যায় আমার বৌমা আমিনা নাই। সাদের উপরে উঠে ডাক দিল, আব্দুল মুত্তালিব, আবু তালেব, আমিনা, হামজা, আব্বাস, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমার কপাল পড়া গেছে। আমার আব্দুল্লাহকে হারিয়ে আমি আমার নাতিকে নিয়ে আমি বুক জোড়াতা। একা একা আমার আব্দুল্লাহকে লালন পালনের জন্য যে মা ছিল তার, আমার বৌমা আমিনাকে আমি দেখতে পাচ্ছি না, তোমরা তাড়াতাড়ি আসো। নবীজির দাদা যান আব্দুল মুত্তালিব ঘর থেকে রওনা হয়ে দৌড়ে নবীজিকে রিসিভ করার জন্য। নবীজির মা মারা গেছে কথা বলা তো মুখ থেকে নামে নবীজির দাদার দিকে দৌড়াদৌড়ি শুরু করলো। দৌড়তে দৌড়তে দুইজন একজন আরেকজনকে জড়ায় ধরলে। নবীজিও কাঁদতে, দাদা যান কাঁদতে, হুমায়ুন বলে, জাহাবন আব্দুল মুত্তালিব, আপনি সফর সঙ্গী হিসেবে আমাকে দিয়েছিলেন, আমরা জিয়ারত করেছি নবী হযরত আব্দুল্লাহর কবর জিয়ারত করে আসার পথে। মাকামা আবাওয়া, তাবুর ভিতরে রাতে মা আমিনা ইন্তেকাল করেছে, ওখানে দাফন করি। আব্দুল মুত্তালিবও কান্দে, নবীজি কান্দে, হুমায়ুন, পুরো আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে কান্নার রোল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি এবং দাদার সাথে তাহলে 6 মাস নবীর বয়স, মায়ের গর্ভে 6 মাস, আব্দুল্লাহ ইন্তেকাল, নবীর বয়স পৃথিবীতে 6 বছর বয়স। এখন মায়ের ইন্তেকাল হযরত আমিনা 6 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত নবীজি দাদা আব্দুল মুত্তালিবের আন্ডারে বড় হচ্ছে। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে ছাড়া কোথাও যায় না, নিজের সন্তান মতো করে দেখে। 8 বছর বয়স কাছাকাছি আব্দুল মুত্তালিবের শরীর অসুস্থ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন মানুষ মারা যাওয়ার আগে বুঝতে পারে যে আমি আর বাঁচবো না। এই জন্য কিছু ওসিয়ত, নসিহত, বাদ বন্টন, বিভিন্ন কথাবার্তা বলে, এগুলো যারা তাকে এদেরকে বুঝতে হয়। তখন আব্দুল মুত্তালিব 9 জন সন্তান সবাইকে ডাকলো যে তোমরা সবাই আসো, মিটিং হলো পরিবারে, যে আমি হয়তো আর বাঁচবো না, আমার নাতি মোহাম্মদ তো বাবারে আব্দুল্লাহ, তোমরা খেয়ে নিবে আমার এই নাতিকে লালন পালন করার জন্য, দেখভাল করার জন্য, কেয়ার করার জন্য, নিরাপদে যাতে বড় হতে পারে। আবুল আহাব আসলো। আবুল আহাব বলেন, আব্বা আমার বাতি যে মোহাম্মদকে আমাকে দিবেন, আমি লালন পালন করবো। দাদা জান আব্দুল মুত্তালিব কি সুন্দর কথা বলেছেন, দেখেন মানুষটা নেককার ছিল। বাবা আবুল আহাব, তুমি তো ভালো বাতিজাকে ভালোবাসবা, তবে তুমি তো বাইরে থাকবা ব্যবসায়িক কাজে। তোমার বৌমা যিনি ঘরে থাকে, তোমার বউ উম্মে জামিল, এই উম্মে জামিল তো চরিত্র খারাপ, হিংসুটে নারী, সে আমার নাতিকে যথাযথভাবে আদর আপ্যায়ন করবে না, এই জন্য তোমাকে দিব না। আমি রাহামদাস, আব্বা আমাকে দেন বাতিজাকে। দাদা জান বলে, আমি হামজা, তুমি তো বিবাহ করো নাই, তুমি তো জঙ্গলে বন্ধু নিয়ে হরিণ শিকার করতে থাকো, পশু পাখি শিকারে থাকো সারাদিন। আমার নাতি নাকি উপকার করে বসে থাকবে, তুমিও দেখভাল করতে পারবা না। হযরত আব্বাস আসলো, তাকেও দিল না। এভাবে এক একজন সবাই চলে গেল, এখন আবু তালেব আসে নাই। সর্বশেষ আবু তালেব এসে বলল, আব্বা কাউকে দিলেন না, সন্তান আমার বাতিজাকে আমাকে দেন। আব্দুল মুত্তালিব বলল, আমি অপেক্ষায় ছিলাম কি আবু তালেব কখন আসবি, আমার নাতিকে তুই করে নিয়ে বাড়িতে নিয়ে যাবি,
তোর দ্বারাই দেখভাল এবং নাম মানব সুন্দর হবে, আমি শান্তি রাখবো। সুবহানাল্লাহ। আবু তালেব নিয়ে গেল 6 বছর বয়সে। আবু তালেব খুব যত্ন করেছেন নবীজিকে, নিজের সন্তানের মতো, নিজের সন্তানই বলতো সেখানে যায়। আল্লাহ রসুলকে অত্যন্ত যত্ন আদর সহকারে তিনি কি করেছেন, লালন পালন করেছেন। নবী হওয়ার পরেও কোনোদিন বিয়াদবি করে নাই আর আবু আবু তালেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে, আমাদের দেশে যেমন রাতের বেলায় কিছু গানের অনুষ্ঠান হয়, যাত্রা হয়, বিভিন্ন আহ, কবি এবং বিভিন্ন গান হয়, আরবও গান হতো। সাথী সঙ্গীরা বলে, মোহাম্মদ করে বসে থাক, গানি চলো আমাদের সাথে একটা গানের অনুষ্ঠানে যায়। জোর করে নিয়ে গেলেন, সামনে বসলো, গান শুরু হয়ে গেল। গান চলতে চলতে প্রায় রাতের অর্ধেক পর্যন্ত গানের অনুষ্ঠান হলো। গান যখন শেষ হলো, নবীজি গেটারা ডাকলো, মোহাম্মদ উঠে বাড়ি চলে যায়। গান শুনছো নি, কি গান গাইছে, কেমন লাগলো? নবীজি বলে, বসার সাথে সাথে আমি ঘুম পড়ে গেছি। ঘুমের মধ্যে একটা গানের শব্দ আমার কানে যায় নাই। সুবহানাল্লাহ। কি মজা দেখেন, এই তৎকালীন আইয়ামে জাহেলিয়াতের গানের একটা কলিও রাসূলুল্লাহ কানে ঢোকা দেন, আল্লাহ ঘুম পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারবুল ফুজ্জার নামে একটা যুদ্ধ হয়েছে। রাসূলুল্লাহর বাগদাদ সাসারা যারা ছিল তারা যুদ্ধে শরীক হবে। নবীজি বলে, আমিও যাবো। হারবুল ফুজ্জার এখনো নবী হয় না, শিশু অবস্থায়। হারবুল ফুজ্জারে গিয়ে নবীজি তাদেরকে তীর আর বল্লমে দিয়ে দিলেন, নিজে কোনো যুদ্ধ করেন নাই। যুদ্ধের মধ্যে নবীজি শরীক থাকার কারণে আরবরা বিশাল ব্যবধানে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স। আবু তালেব বলে, ভাতিজাকে দেখতে দেখতে তো ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলাম, কি খাবো, কি করবো, টাকা পয়সা তো দিন আর দেড়হামের প্রয়োজন আছে, একটু ব্যবসার জন্য যায়। আরবের কাফেলাদেরকে নিল, বার্সেলোনা গাড়ি করলো, অমুক তারিখ সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে ব্যবসার উদ্দেশ্যে। নবীজি কি নিবে না ব্যবসা, সাথে সফরের মধ্যে নিবেন, যেহেতু ছোট মুরব্বী নারীর পাহাড় জঙ্গল পাহাড় হতো। কিন্তু নবীজি কিভাবে যেন জেনে গেল চাচা ব্যবসার উদ্দেশ্যে যাবে, নবীকে নিবে না। নবী বলে, আমিও যাবো, বাইনা করে দিচ্ছে। আল্লাহ হাবিব বলে, চাচা আপনি তো ব্যবসায় যাবেন সিরিয়া, আমি সিরিয়া কোনোদিন যাই নাই, সিরিয়া আমি দেখবো, অনেক সুন্দর জায়গা আমি শুনেছি। বলে যে, না না, মরুভূমি পাড়ি দিতে হবে, পাহাড় জঙ্গল, রোদের গরম, খাবারের সমস্যা, তুমি যেতে পারবে না, তুমি ঘরে থাকো। নবী বলে, না না, আমিও যাব। অবশেষে আমি তারে নবীজিকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়ী বিশাল কাফেলা, নবী সহ 72 জন সওদাগর, 72 জনের মাল সামানা নিয়ে তারা রওনা দিল মক্কা থেকে। বিশাল অনেক দূর তো মরুভূমি ভাড়া দিয়ে সিরিয়ার দামেস্কে যাবে, রাজধানী। তখন সিরিয়ায় যাওয়ার পথে উপশহরের মধ্যে তারা বিরতি দিল, একটু গোসল করবে, খাবার খাবে, বিশ্রাম করে আবার রওনা দিল। সবাই মাঠের মধ্যে বসলো, মরা একটা গাছ, ডাল ফালা নাই, গাছটা মরে গেছে। আবু তালেব বসছে, চাচার সাথে বসলে বিয়াদবি হবে, এই জন্য নবীজি ওর মরা গাছের সাথে হেলান দিয়ে এই রিফাত দেওয়া বসে বসছে। বাকিরা সবাই এক জায়গায়, আবু তালেব যেহেতু সর্দার সে এক জায়গায়, মার এক জায়গায়। এদিকে দেখা গেল নবীজি মরা গাছের সাথে হেলান দেওয়ার সাথে সাথে গাছটা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাও একটা আলামত হিসাবে শেষ নবী আল্লাহ পাক মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। পাশে একটা খানাকা আছে, ইহুদিদের খানাকা, এদেরকে বলা হয় বহিরাইয়া রাহেব, গণক, ধর্ম যাজক, তাওরাত, জাবুর, ইনজিল 3 কিতাবের পণ্ডিত এই গির্জায় বসবাস করে এই খানাকায়। সে বলতে লাগলো যে খাদেমদেরকে দাও, কাফালা বাড়ি কোথায় ঠিকানা নাও এবং দুপুর আমার খানাকায় তাদেরকে দাওয়াত দাও। আসলো খাদেম, বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি মক্কা শরীফ, হেজাজ থেকে আসছি। কতজন? 72 জন। আজকে দুপুরে আমাদের খানাকায় সবার দাওয়াত, রান্না বান্না আপনারা করবেন। তখন সময় মতো সবাই চিন্তা করতে লাগলো, আমাদের মাল সামানা গুলো রেখে যাবো নাকি একজন পাহারাদার নিয়োগ করবো, কেন তো মাল সামানা এদিক সেদিক পরিবেশ চুরি হওয়ার সম্ভাবনা আছে, একজন আরেকজন থেকে নিয়ে গেলে তারা বিশ্বাস করতো না একজন আরেকজন। সবাই বললো, ঠিক আছে, একজনকে দিয়ে দিতে হবে। সিদ্ধান্ত হলো, কারো প্রতি কারো বিশ্বাস নাই, একমাত্র বিশ্বাস হলো আল আমিন। সুবহানাল্লাহ। আমাদের নবীর উপরে সবার বিশ্বাস। বলো না, আল আমিন মুহাম্মদকে যদি রেখে দেয় সবাই নিশ্চিত থাকবো মাল এদিক সেদিক হবে না। নবীজিকে মালের পাহারাদার হিসেবে বসে ওই বহিরে রাহেবের গির্জায় 71 জন মানুষ খানা খাওয়ার জন্য দর্শকখানে বসে। আর বহিরে রাহেব উঠে
সে চেক করলো যাকে উদ্দেশ্য করে দাওয়াত দিয়েছে মেহমান আসলটা নাই। সে বললো আপনাদের আর কেউ আছে কিনা? বলে আরেকজন আছে। সে মাল ভাড়া দিচ্ছে। বললো আমি তো যার উদ্দেশ্যে খানার দাওয়াত দিয়েছি, আমি লাত আর উজ্জার কসম খেয়ে বলছি, শপথ করে বলছি আপনাদের একজন তো খানা দেবো না যদি ওনাকে আমার করে না। তখন আবু তালেব লোক ফাটাইয়ে নবীজিকে দস্তরখানায় আনলো। আনার পর সবাইকে মেহমানদারি করা হলো উত্তম ভাবে। মেহমানদারি করার পর বহিরের আহেদ গণক ভিতরে রুমে নিয়ে গেল নবীজিকে এবং আবু তালেব। ভিতরে নিয়ে আবু তালেবকে তওরাত জাবর ইনজিলের কসম দিয়ে বললো যে সত্য কথা বলবো, যাহা বলবে সত্য বলবো, সত্য বলে মিথ্যে বলবো না। এটা কে? দেখি তোমার ছেলে নাকি অন্য কেহ? আবু তালেব বলে মক্কা থেকে অনেক দূরে চলে এসেছে, এখানে নিজের ছেলে বলতে কোনো অসুবিধা নেই। বলে এটা আমার ছেলে। বলে মিথ্যা কথা বলে লাভ নাই, আমার কাছে 3টা কিতাব আছে। আমি আজকে 24টা বছর এই খানাকা নির্মাণ করে পাহারা দিচ্ছিস, আমার কিতাব বলে শেষ কবি এদিক থেকে আসবে, আমি মেহমানদারি করবো, নবী হিসেবে পরিচিত লাভ করবো। এটা তোমার ছেলে হতে পারে না, এই ছেলের বাবা আমার হুজুর তো তুমি নয়। সুবহানাল্লাহ, সত্যিটা বলো। আবু তালেব স্বীকার করলো, আসলে আমি বলছি এটা আমার ছেলে নয়, আমার ভাই মারা গেছে আব্দুল্লাহর ছেলে, আমার ভাতিজা হয়। নবীজি নবী হওয়ার পর শরীয়তের আইন করে দিয়েছেন আমর রাজুলি সিংহু আবিহি। কোন চাচা যারা আপন ভাইয়ের ছেলেকে ছেলে বলে সম্বোধন করা যাবে না, ছেলে হিসেবে পরিচয় দেওয়া যাবে না। আইডি কার্ডে তার বাবার নাম বাদ দিয়ে নিজের নাম লেখা যাবে না। আইডি কার্ডের নাম পরিবর্তন করলে নিজের ছেলে হলে সম্পত্তি দিতে হবে মিরাসের সময়, তখন ঝগড়া বেশি হয়। বাতিজার কলমের কষ্ট পায়, অন্তরে চাচাও বিভিন্ন খারাপ ব্যবহার করে। এই জন্য শরীয়ত বললে বাতিজাকে বাতিজা পরিচয় দিবা, খবরদার নিজের বাপ বলে পরিচয় দিবা না। আর সমস্ত বাতিজাকে নবীজি ওয়াজ করেছেন আম্মুর রাজুলি সিংহু আবিহি, চাচা যারা থাকলে বাবার মতো সম্মান করবা। সুবহানাল্লাহ, বাবার মতো সম্মান করবা। তোমার মায়ের জামাই বানিয়ে দিও না। আইডি কার্ডে এরকম অনেক জায়গায় বাস্তব নাম পাল্টানো করা পরবর্তী সমস্যা হবে। তুমি তো সম্পদ পাবো না, আমি তোমাকে ফালসির দত্তক নিছি। শরীয়তের আইন, খবরদার সন্তান লালন পালন করবেন, তবে নিজের সন্তানগুলো পরিচয় দিতে পারবেন না। আমি ফালসি অমুক থেকে আনি, দয়া করছে, হেসান করছি, বস মা মারা যা হওয়ার হবে। এখন বহিরের আহেদ গণক বললো সত্য বলছে যে তোমার ভাতিজা হবে। নাম কি? মোহাম্মদ। বলে এটাও সত্য। বাবার নাম আব্দুল, এটাও সত্য। মার নাম আমেনা। তোমরা কোন বংশ? আমরা আসলে বংশে কুরাইশ বংশের গোত্রের পরিবার থেকে আসি। বলে সব তো মিলে গেছে, আমি নিশ্চিত শতবার এই ছেলে হবে পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। একে হত্যা করার জন্য, জীবনকে মেরে ফেলার জন্য অসংখ্য হানাকালে ইহুদিরা বসে আছে সামনে। তবে আমি ওর চেহারা দেখে, মৃতরা জীবিত হবার অলৌকিক ক্ষমতা দেখে আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি। সে যদি আমি জীবিত থাকার অবস্থায় নবী হিসেবে বসানো হবো, আমি তার 1 নম্বর উম্মত হতাম। সুবহানাল্লাহ, 1 নম্বর উম্মত হয়ে যেতাম। আমি পরামর্শ নেবো আবু তালেব, তুমি মালগুলো এখানে বিক্রি করে দেবো, লাভ হবে। তোমার ভাতিজাকে নিয়ে তুমি আমার মক্কায় ফেরত যাও, ওদিকে গেলে সে জানে বাঁচতে পারবে না। আবু তালেব সিরিয়ার উপশহরের মধ্যে টাউনে মালগুলো বিক্রি করে নবীজিকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। আবু তালেব বলল, ভাতিজা যে শহর ব্যবসায়ী ছিল, মেইন শহরে যেতে পারি নাই, অন্যান্য বারের চেয়ে 3 গুণ বেশি লাভবান হয়েছে। সুবহানাল্লাহ। উসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহিরাগত আহেদ নবীজির পিছনে পিছনে আরবের সীমানা পর্যন্ত হাঁটে এবং কান্না করে। স্বর্ণের হরিণের জন্য 24টা বছর অপেক্ষা করেছি, সেই স্বর্ণের হরিণ আমার হাতে আসার পর আজকে আমার হাত ছাড়া হয়ে গেছে, আমার কপাল বড় খারাপ। সেটা নবী হবে 40 বছর বয়সের পরে। আমি যদি ওই পর্যন্ত বাঁচতাম, আমি 1 নম্বর উম্মত হতাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা